হ্যালো স্টুডেন্টস, তোমরা আজকে পড়ছো মলিকুলার অরবিটাল থিওরি, কেমিক্যাল বন্ডিং। আমরা আজকে যেটা পড়াবো সেটা ট্রিক বেসিস করে। থিওরি জানা হয়ে গেছে, তারা যদি এই ভিডিওটা দেখো আমার মনে হয় তারা অবশ্যই উপকৃত হবে, কারণ আমরা ছোট ছোট ট্রিকের সাহায্যে প্রশ্নগুলোকে করানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা দেখার জন্য প্রথমেই একটা কথা বলি, তোমরা আমার আগের একটা ভিডিও আছে মলিকুলার অরবিটাল থিওরি কেমিক্যাল বন্ডিং পার্ট 12, তোমরা ওটা ফার্স্টে দেখে নাও, বা তোমরা আগে মলিকুলার অরবিটাল থিওরিটা ভালো করে পড়ে বুঝে নাও। তারপর কিন্তু আজকে এটা দেখলে তোমাদের আমার মনে হয় একটু সুবিধা হবে। আর অবশ্যই তোমরা আজকে নোমর চ্যানেলের সাথে আমার সাথে জুড়ছো, ঠিক আছে? তো তোমরা আজকে দেখো, আমরা আজকে স্টার্ট করছি মলিকুলার অরবিটাল থিওরি, শর্ট ফর্মে আমরা একে বলি এমওটি। এই মলিকুলার অরবিটাল থিওরিতে আমরা লাস্ট ভিডিওতে একটা প্রশ্ন দেওয়া ছিল। প্রশ্নটা ছিল H2 প্লাস H2 মাইনাস, এদের বন্ড অর্ডার আমরা বার করে ফেলেছিলাম। বন্ড অর্ডার বার করেছিলাম, প্রত্যেকজনের বন্ড অর্ডার ছিল, এটাতে 1 ছিল, এটাতে 0.5 ছিল, এটাতেও 0.5 ছিল। কি করে বন্ড অর্ডার বার করতে হয় তোমাদের আমরা শিখিয়ে দিয়েছিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু বন্ড অর্ডার এদের দুজনের সমান, তাহলে আমরা প্রশ্ন যেটা দেয়া ছিল বন্ড স্ট্রেংথ বার করব কি করে। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে আমি কি প্রশ্নটা বললাম? এই প্রশ্নটার বন্ড অর্ডার বার করা ছিল, বন্ড স্ট্রেংথ বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে করছি, তাহলে তোমরা দেখে নাও আমি কিভাবে করছি। প্রথমে ছিল এর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, আমি শর্ট ফর্মে লিখছি অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, এর ছিল 0, কিন্তু এর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 1। যেহেতু এদের দুজনের বন্ড অর্ডার সমান এবং যার অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বেশি হবে সে অপেক্ষাকৃত আনস্টেবল হবে, তাহলে আমরা বুঝে গেলাম যে যেহেতু এদের মধ্যে সব থেকে বেশি বন্ড স্ট্রেংথ কার? হাইড্রোজেনের। তাহলে বন্ড স্ট্রেংথের বিচারে সবার আগে চলে গেল হাইড্রোজেন। তারপর এদের দুজনের বন্ড অর্ডার সমান, আমরা জানি বন্ড অর্ডার যত বাড়ে বন্ড স্ট্রেংথ তত বাড়ে। তো যেহেতু এদের দুজনের বন্ড অর্ডার সেম, তাহলে আমরা বন্ড স্ট্রেংথ কিন্তু এদের বার করতে পারছিলাম না। তো তার জন্য আমরা এই দুজনের মধ্যে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আগে দেখানো আছে আমার ভিডিওয়ে, তোমরা দেখে নিও কিভাবে বার করতে হয়। তো সেখান থেকে আমরা অ্যান্টি বন্ডিং ইলেকট্রন পেলাম এর 1, তাই এর বন্ড অর্ডার সমান হওয়া সত্ত্বেও পরস্পরের স্টেবিলিটির বিচারে এ অপেক্ষাকৃত আনস্টেবল হয়ে গেল। তার মানে আমরা একে বলতে পারি এ লিস্ট স্টেবল বলতে পারি। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখে নাও, তাহলে আমরা বন্ড অর্ডারের বিচারে প্রথমে হাইড্রোজেন, তারপর হাইড্রোজেন প্লাস, তারপর হাইড্রোজেন, মানে হাইড্রোজেন বলতে আমরা হাইড্রোজেন মলিকিউল বলছি। আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা জানো না আবার বলছি, ভালো করে নাও। তোমরা ইলেকট্রন কনফিগারেশন জানো কিন্তু অ্যাটমের, আর মলিকুলার অরবিটাল থিওরি কিন্তু ইলেকট্রন কনফিগারেশন অফ মলিকিউলের দেয় ইলেকট্রন কনফিগারেশন। আচ্ছা, তো এখান থেকে আমি আর একটা প্রশ্ন তোমাদের দেবো, তো তার আগে একটা ছোট্ট ট্রিক আমি তোমাদের শিখিয়ে দিই। আচ্ছা, আর একটা কথা বলি, তোমরা একটুখানি প্র্যাকটিস করে নাও, তো দেখো তোমরা পারো কিনা। O2 মাইনাস O2 2 মাইনাস আর O2 প্লাস। আচ্ছা, এদের মধ্যে আমি যদি বলি যে এদের বন্ড অর্ডারের ডিক্রিজিং অর্ডার বা ইনক্রিজিং অর্ডার বার করতে হবে, তো তোমরা কি করে বার করবে? তো প্রথমেই আমরা একটা ছোট্ট কথা বলে রাখি, তোমরা নিশ্চয়ই জানো, আমি তবু বলে দিচ্ছি একবার। মলিকুলার অরবিটাল ইলেকট্রন কনফিগারেশন, অরবিটাল ইলেকট্রন কনফিগারেশন আমরা একটু দেখে নিই। মলিকুলার অরবিটাল ইলেকট্রন কনফিগারেশন কিরম ভাবে করতে হয়। যদি সেটা কারোর যদি মলিকুলার অরবিটালের টোটাল ইলেকট্রন, কোনো মলিকুলার যদি টোটাল ইলেকট্রন 14 বা তার থেকে কম হয়, 14 বা তার থেকে কম হয়, মানে
লেস দ্যান ইকুয়াল টু 14 হয়, 14 হতে পারে বা তার থেকে কম হতে পারে, তো তার জন্য ইলেকট্রন কনফিগারেশন আমাদের শেখানো ছিল কে কে আর কে কে ড্যাশ। তারপর আসছিল, এরপরই আসছিল পাই পাই পিএক্স ইকুয়াল টু পাই পিওয়াই। তারপর আসছিল কমা দিচ্ছি না, তারপর আসছিল সিগমা সিগমা 2p জেড। তারপর আসছিল পাই পিএক্স স্টার ইকুয়াল টু পাই স্টার, সরি এটা 2p দাও, 2p দিয়ে দাও, 2p 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 ওয়াই। আর এরপর লাস্ট অফ অল আসবে সিগমা সিগমা 2p জেড স্টার। এই ছিল ইলেকট্রন কনফিগারেশন। আমি একটু ছোট্ট করে বলে দিই, যদি এই মলিকুলার ইলেকট্রন কনফিগারেশনের টোটাল মান, মানে মলিকুলার অর্থাৎ একটা মলিকুলের টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি 15 মানে গ্রেটার দ্যান 14 হয়, গ্রেটার দ্যান 14 মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 15 হয়, 15 গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়, তো তখন কি হবে, তখন জাস্ট ইলেকট্রন কনফিগারেশনটা একবার দেখে নাও, এটা এইখানটায় চলে আসবে, এরপর বাদ বাকি সব আনচেঞ্জ থাকবে। আগে লিখে নাও, বুঝে নাও, তারপর আমি বলছি। তোমরা দেখে নিলে, দেখে নাও, ইলেকট্রন বিন্যাসটা লিখে নাও। এটা দিয়ে আমরা এর আগের সমস্ত ভিডিওতে এগুলো দিয়ে অ্যান্সার বার করেছিলাম। তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে কিন্তু মলিকুলার অরবিটাল থিওরি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আজকে এইটা দিয়ে আর করবো না, আমরা ট্রিকে চলে যাব। কিরম ট্রিক দেখে নাও। ফার্স্টে এখান থেকে চলে এসো। ফার্স্টে লিখছি অক্সিজেন। অক্সিজেনের টোটাল মলিকুলের ইলেকট্রন নাম্বার হচ্ছে 8 + 8 = 16। তাহলে 16, আচ্ছা এর কি আসছে, আমরা পরপর লিখছি। এর আসছে 16 + 1 17, আচ্ছা এর আসছে 16 - 2 18, আর এর আসছে 16 প্লাস মানে -1 15। তো ট্রিকটা দেখো, ট্রিকটা কিভাবে করব, আমরা বন্ড অর্ডার বার করব, কিন্তু বন্ড অর্ডারটাই ট্রিকে বার করা যাবে, বাকি ক্ষেত্রে কিন্তু বন্ড স্ট্রেংথ কিন্তু বার করা যাবে না। বন্ড স্ট্রেংথ বার করতে গেলে কিন্তু আমরা এই রুলস ফলো করব। বন্ড স্ট্রেংথের কি কনসেপ্ট বলেছিলাম, বন্ড অর্ডার যত বাড়বে বন্ড স্ট্রেংথ তত বাড়বে। আর দুই কি বলেছি না, বন্ড স্ট্রেংথ বাড়লে, বন্ড স্ট্রেংথ যদি বাড়ে তাহলে বন্ড স্ট্রেংথ, বন্ড অর্ডার বাড়লে বন্ড স্ট্রেংথ বাড়ছে, কিন্তু কারোর যদি দুজনের বন্ড অর্ডার সমান হয়ে যায়, তখন যার অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের নাম্বার বেশি হবে তার ক্ষেত্রে কিন্তু বন্ড স্ট্রেংথ আনস্টেবল মানে লিস্টেবল হয়ে যাবে, মানে তার বন্ড স্ট্রেংথ তত কমে যাবে, ডিক্রিজ করে। তাহলে এখানে চলে আসি। তো এখানে দেখো, এখানে আমরা ফার্স্টে করে নিলাম একটা ট্রিক বলি। ফার্স্টে ট্রিক হচ্ছে, যদি কারোর এই নাম্বারগুলো, ইলেকট্রনের নাম্বারগুলো 14 হয়, তার ক্ষেত্রে বন্ড অর্ডার 3। এবার যত ওপরে যাব বা নিচে নামবো, বন্ড অর্ডার প্রতি ইলেকট্রনের জন্য হাফ করে কমবে। তার মানে আমরা কি করলাম জিনিসটা দেখে নাও ভালো করে। ধরে নাও কারোর 13, কারোর 12, কারোর 11, এটা নিলাম 15 16 17 18, 18 অবধি আছে, 18 অবধি লিখলাম। আচ্ছা 19 20 করে নিলাম, কাজে লেগে যাবে স্যার। তাহলে এর যদি 3 হয় তাহলে এর কত হবে 2.5, এর কত হবে 2, এর কত হবে 1.5, এর কত হবে 1, এর কত হবে 0.5, এর কত হবে 0। আচ্ছা এর কত হবে 2.5, নিচে নামলেও কমবে, ওপরে উঠলেও কমবে। আচ্ছা এর কত হবে 2, এর কত হবে 1.5, এর কত হবে 1, এইভাবে চলতে থাকবে। তো তোমরা এই ট্রিকটা যদি বুঝে নাও, তাহলে এখানে চোখ বন্ধ করে বলে দিতে পারবো 16 হলে এর বন্ড অর্ডার 2। ক্লিয়ার হলো? আচ্ছা যদি 17 হয় এর বন্ড অর্ডার 1.5, যদি 18 হয় এর বন্ড অর্ডার 1, এবং যদি 15 হয় এর বন্ড অর্ডার আবার 2.5। তাহলে এখান থেকে বন্ড অর্ডারের যদি আমি ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডার করি, যদি আমি বন্ড অর্ডারের ডিক্রিজিং অর্ডার করি, ডিক্রিজিং অর্ডার অফ বন্ড অর্ডার, ডিক্রিজিং অর্ডার যদি করি, তাহলে কি হবে একটু দেখে নাও। তাহলে আমরা দেখছি সবার থেকে বড় কে, বড় O2+, সবার থেকে বন্ড অর্ডার বেশি।
তারপর কার, তারপর O2 তারপর কার 1.5 O2 মাইনাস, তারপর কার O2 2 মাইনাস। ক্লিয়ার হয়ে গেল সবার? কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল? তাহলে এখান থেকে কিন্তু আমরা যে কোনো প্রশ্ন এলে প্রশ্নটা করতে পারছি। আচ্ছা, এবার একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি, ধরে নাও একটা ছোট্ট প্রশ্ন দিই। ধরো N2 মাইনাস এর বন্ড অর্ডার বার করবো। তোমরা পজ করো, চেষ্টা করো, আমি যে রুলস দিয়েছি সেইভাবে কিভাবে বন্ড অর্ডার বার করব। তাহলে আমি এটা অ্যান্সারটা করি। এর বন্ড অর্ডার কিভাবে বার করব দেখে নাও। এর বন্ড অর্ডার বার করার রুলস হচ্ছে, এর হচ্ছে 7 দুগুণে 14 একে 15, 15 হলে কত হবে, 15 হলে কত হবে 2.5। এর বন্ড অর্ডার আসছে 2.5, চেক করে নাও, দাঁড়িয়ে যাও। কিন্তু আমরা যদি এখান থেকে বন্ড অর্ডারটা বার করার চেষ্টা করতাম, তাহলে বন্ড অর্ডারটা কি করে বেরোতো একটুখানি দেখে নিই। এটা আমরা জানি কে ড্যাশ, মানে এখানে 2, এখানে 2 ইলেকট্রন, এখানে 2 ইলেকট্রন, এখানে 2 ইলেকট্রন, মোট কত ইলেকট্রন অকুপাই হয়ে যাচ্ছে 8টা। আর কটা ইলেকট্রন আমার পড়ে আছে, তাহলে স্যার পড়ে আছে হচ্ছে আর 8 আর 8টা, আর এখানে দুটো 7টা। তো আমার প্রশ্ন হচ্ছে স্যার, এটা তো স্যার 15 নাইট্রোজেনের স্যার টোটাল নাম্বার অফ ইলেকট্রন N2 মাইনাসের আসছে 15। তাহলে স্যার আমরা তো প্রবলেমে ফেসে গেলাম। স্যার নাইট্রোজেন তো 14 এর উপরে চলে যাচ্ছে, তাহলে এর কি ইলেকট্রন কনফিগারেশন এভাবে করব না, ইলেকট্রন কনফিগারেশন 15 এর মতো করে করব, মানে গ্রেটার দ্যান 14 এর মতো করে করব না। স্যার একটা ভালো করে শুনে নিন, এর যেহেতু উৎস নাইট্রোজেন, তাই এর প্লাস মাইনাস যাই দিই না কেন, এ সবসময় ইলেকট্রন কনফিগারেশন লেস দ্যান 14 কে ফলো করবে। ক্লিয়ার হলো কি বললাম, বুঝতে পারলাম ব্যাপারটা? এর তো 15, তাহলে তো এর তো 15 মানে এই সিগমা 2pজেডটা এখানে চলে আসা উচিত ছিল। তাহলে আমরা কিন্তু ইলেকট্রন কনফিগারেশনটা এইভাবে রেখেই আমরা ইলেকট্রন বিন্যাস করছি। এবং ইলেকট্রন কনফিগারেশনগুলো একবার দেখে নাও, টুক করে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হলো 2p2, এটা 2, তাহলে হয়ে গেল 8 9 10 11 12 12 13 14 14 এবং এখানে একটা ইলেকট্রন আসবে 14 এবং এখানে একটা ইলেকট্রন আসবে, সেটা পিতেও থাকতে পারে জেডেও থাকতে পারে। তো এখানে আমি একটুখানি দেখে নিই এদের বন্ড অর্ডার কিভাবে করব, বন্ড অর্ডার কিভাবে বার করব। তাহলে বন্ড অর্ডার বার করার রুলস হচ্ছে, বন্ড অর্ডার বার করার রুলস হচ্ছে, বন্ড অর্ডার বার করার রুলস হচ্ছে হাফ ইনটু বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। তাহলে বন্ডিং ইলেকট্রন অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বার করতে গেলে দেখে নাও, এখানে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং জোড়ায় আছে, তার মানে এগুলো কেটে যাচ্ছে, এটাকে ধরতে নেই। কখনো বন্ডিং ইলেকট্রন বার করতে গেলে একটা নতুন ট্রিক বলি, আমরা ডেটাটা গুনতে যাব না বোকার মতো। তাহলে এরা পরস্পরকে বন্ডিং অ্যান্টি বন্ডিং এ কেটে দিচ্ছে। তাহলে আমরা এখানে চলে আসি, তাহলে এখানে কটা বন্ডিং ইলেকট্রন আছে দেখে নি, 2 2 4 2 6 6 বন্ডিং ইলেকট্রন 6, হাফ বন্ডিং ইলেকট্রন কত 6, আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কত 1, তাহলে কত এলো 5/2 2.5। কিন্তু আমরা এই অ্যান্সারটা রং আসতো যদি আমরা সিগমাটাকে এখানে নিয়ে চলে আসতাম, বা আমাকে সেক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কিছু প্রবলেম ফেস করতে পারতাম। সেই জন্য আমরা এই কনসেপ্টটাকে শিখিয়ে রাখলাম, ভালো করে তোমরা দেখে নাও, পজ করে গোটাটা বুঝে লিখে নাও। এরপর একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি আমি তোমাদের, তোমরা এটা নিজেরা করবে, আমি আর করে দেবো না। প্রশ্নটা হচ্ছে তোমরা লেখো, আমি বলছি, নাহলে আমরা এইখানটা করে লিখছি, দেখো এখানটা করে লিখছি, দেখে নাও H2 প্লাস O2 প্লাস, দেখতে পাচ্ছ H2 প্লাস O2 প্লাস C2 আর Ne2 প্লাস, এদের তোমরা বন্ড অর্ডার বার করো আর বন্ড স্ট্রেংথ বার করো। বন্ড স্ট্রেংথ সম্ভবত মনে হচ্ছে এখানটা দেখা যাচ্ছে না, দেখি, হ্যাঁ এখানটা কাটছে, এবং Ne2 প্লাস তোমরা দেখে নাও, তোমরা এটা করে নাও। তাহলে আমরা এটা বুঝিয়ে দিলাম, তোমরা নিজেরা বার করে নেবে। একটা ছোট্ট কনসেপ্ট বলে দিই, এটা একদম যেই বেস কনসেপ্ট, তোমরা একটু শুনে নাও, আমি বোর্ডটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও।
একটুখানি বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমরা দুটো টার্মস লেখাচ্ছি, দুটো টার্মস দেখে নাও। দুটো টার্মস হচ্ছে, ফার্স্ট টার্মস হচ্ছে HOMO, হোমো। হোমো শব্দের অর্থ হচ্ছে হাইয়েস্ট, অকুপাইড, হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবাইটাল, highest occupied molecular orbital, highest occupied molecular orbital। এর মানে কি? এর মানে হচ্ছে যখন আমরা ইলেকট্রন কনফিগারেশন ডায়াগ্রাম করব, ইলেকট্রন কনফিগারেশন ডায়াগ্রাম আমরা আগের ভিডিওতে শিখিয়েছিলাম, তো আমি একটুখানি বোঝাচ্ছি। ধরে নাও আমরা একটা ইলেকট্রন বিন্যাস করছি 1s, তাহলে সিগমা 1s, তারপরে আছে সিগমা স্টার 1s, সিগমা 1s2 কি, আচ্ছা আগে অরবিটালটা কি, তো এখানে কি আঁকবো, কিরম ভাবে আঁকবো দেখে নাও। ছবিটা একবার দেখে নাও আমি কিভাবে আঁকছি। এখানে মলিকুলার অরবিটাল গুলো আছে, এখানে অ্যাটমিক অরবিটাল 1s, আর এখানে অ্যাটমিক অরবিটাল 1s, আর মাঝখানে তৈরি হচ্ছে, এই জায়গাটায় তৈরি হয়েছে মলিকুলার অরবিটাল। তোমরা বারবার বলছি আগের ভিডিওটা দেখো, নাহলে কিন্তু এই ভিডিওটা তোমরা বুঝতে কিছু পারবে না। তো আমরা লক্ষ্য করো যে ধরে নাও আমি বলছি যে আমি কোনো কারণে 3টে ইলেকট্রন পেয়েছি, 3টে আমার হাতে ইলেকট্রন আছে। তো 3টে ইলেকট্রনের ক্ষেত্রে আমি যদি 3টে ইলেকট্রনকে ভর্তি করতে যাই, তখন আমি এখানে কি করব, 2টো ইলেকট্রন লিখবো, আর এখানে কি করব, 1টা ইলেকট্রন লিখবো। বা যদি আমি 2টো ইলেকট্রন থাকতো তখন আমি কি করতাম, তখন আমি এভাবে লিখতাম। এটাকে কি প্রিন্সিপাল বলে? আব্বাও প্রিন্সিপাল। তো দেখা গেল, লক্ষ্য করো, বলছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, বলছে যে অরবিটালটার ভর্তি অবস্থায় থাকবে সেই সর্বশক্তি বা সর্বোচ্চ শক্তি সম্পন্ন অরবিটালটাকে আমরা নাম দেবো হোমো। তাহলে এখানে হোমো কোনটা? এখানে হোমো এইটা, এটা হচ্ছে হাইয়েস্ট, এই দুজনের মধ্যে হাইয়েস্ট কে, মানে আমি বলছি এখানে এর নিচে তো আর কেউ নেই, তাহলে আপাতত হাইয়েস্ট ভর্তি অরবিটাল কোনটা? এটা। তো এটাকে আমরা তখন নাম দিয়ে দেবো হোমো। এবং লক্ষ্য করো এইটা ফাঁকা অবস্থায় আছে, তাহলে এটার তখন নাম হবে লুমো। লুমো মানে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, মানে সবথেকে নিম্নতম যে শক্তিটা আছে, শক্তি স্তর আছে, যেখানে ইলেকট্রন আছে ফাঁকা অবস্থায়, সেই ইলেকট্রন অরবিটালটাকে আমরা নাম দেবো লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। তার মানে স্যার এটা কিন্তু লোয়েস্ট নয়। কেন লোয়েস্ট নয়? না, এটা তো ভর্তি অবস্থায় আছে। তাহলে এখানের মধ্যে লোয়েস্ট কোনটা? না স্যার এইটা সবথেকে লোয়েস্ট। না স্যার এর পরেও তো অরবিটাল থাকতে পারে। তো স্যার সেই অরবিটাল ফাঁকা থাকতে পারে, কিন্তু সেই অরবিটালগুলোকে না ধরে আমরা এর থেকে যেটা অপেক্ষাকৃত লোয়েস্ট, সেই লোয়েস্ট ফাঁকা অরবিটালটাকে নাম দিয়েছি লুমো। এখান থেকে কিন্তু আমরা কিছু প্রশ্ন করতে পারি। যেমন ধরো আমরা যদি এই প্রশ্নটা অ্যান্সার করি, খুব মন দিয়ে শোনো, তাহলে এই যে ইলেকট্রন কনফিগারেশনটা আমি দিয়েছিলাম, তাহলে এই ইলেকট্রন কনফিগারেশনে যদি আমি বুঝিয়ে দিতে পারি কোনটা হোমো কোনটা লুমো, তাহলে তোমরা কিন্তু বুঝে যাবে। তো লক্ষ্য করে দেখো এখানে এই ইলেকট্রনটা, আচ্ছা এইটা এখানে হয় না, এটা তো হয় না, এটা স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক। তাহলে এই অরবিটালের ক্ষেত্রে সবথেকে হাইয়েস্ট অকুপাইড অরবিটাল কোনটা? আমি এটা কার ক্ষেত্রে করছি? এটা আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে করছি। বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল কোনটা? হাইয়েস্ট অকুপাইড মানে ইলেকট্রন দিয়ে ভর্তি আছে কিন্তু সর্বোচ্চ শক্তিতে আছে। স্যার এদের মধ্যে সর্বোচ্চ শক্তি যত বাঁ দিক থেকে ডান দিকে যাবে তত সর্বোচ্চ শক্তিতে থাকবে। তার মানে এর সর্বোচ্চ শক্তি ভর্তি আছে। স্যার এর থেকে ওদের শক্তি বেশি, কিন্তু এটা আনঅকুপাইড। তাই আমরা এই অরবিটালটার নাম দিলাম হোমো। এটা কিন্তু খুব সব বইতে কিন্তু ক্লিয়ার করে নেই, শুনে নাও। আচ্ছা, 2
তাহলে এখানে লুমো কোনটা? না স্যার, আমরা এমন একটা ইলেকট্রন কনফিগারেশনে সব থেকে লোয়েস্ট এনার্জি লেভেল দেখব যেখানে সেই লোয়েস্ট এনার্জি লেভেলটাতে কোনো ফাঁকা কোনো ইলেকট্রন নেই, অরবিটালটা ফাঁকা। তাহলে এখানে যদি প্রশ্ন হয় স্যার তাহলে এইগুলো তো লোয়েস্ট, তাহলে আপনি এগুলোকে না ধরে এইটাকে কেন বলছেন স্যার লুমো? এটাকে কেন বলছেন লুমো? না, এটাকে লুমো বলার কারণ হলো এটা প্রথম এমন একটা অরবিটাল যার অবস্থান ফাঁকা এবং এর থেকে পরবর্তী যে অরবিটালগুলো আছে তারা সবাই ফাঁকা, কিন্তু তাদের এনার্জি লেভেল অপেক্ষা এর এনার্জি লেভেলটা অনেকটা কম। তাই এই অর্থে আমরা একে নাম দিয়েছি LUMO, লুমো, মানে লোয়েস্ট অফ আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। তাহলে আমরা কনসেপ্টটা বুঝে গেলাম। একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। CO, আচ্ছা আমরা এতক্ষণ যে যে ইলেকট্রনগুলো অরবিটালের ইলেকট্রন বিন্যাস দেখালাম মলিকুলের, তারা সবাই ছিল হোমো মলিকিউল। হোমো মলিকিউল। তো এই প্রথম একটাই শিখিয়ে রাখছি, আমাদের সিলেবাসে এর থেকে বেশি কিছু নেই। এটাকে বলা হলো হেটেরো মলিকিউল। হেটারো মলিকিউল। তো এর ইলেকট্রন বিন্যাস কিভাবে করব বা এর বন্ড অর্ডার কত কি করে বার করব, খুব ইজি, বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এর বন্ড অর্ডার বার করতে গেলে আমরা কার্বনের ইলেকট্রন সংখ্যা পেলাম 6, অক্সিজেনের 8, 6 + 8 = 14। তাহলে 14 রুলসে যদি যাই আমরা এই রুলসে চলে এলাম এবং এখানে দেখো 14 হলে এর বন্ড অর্ডার বেরোবে 3। তোমরা আগে বার করেছো 14 এর নাইট্রোজেনের বন্ড অর্ডার 3 বার করেছো, 14 বন্ড অর্ডার 3। তাহলে স্যার সিওর গঠন কিরকম হবে? না স্যার আমরা তো জানি সিওর গঠনের ডবল বন্ড থাকে। তাহলে স্যার আপনি বললেন বন্ড অর্ডার 3, তাহলে ধরো ট্রিপল বন্ড হওয়ার কথা ছিল স্যার। তাহলে বন্ড অর্ডার 2 কি করে হলো? সেই ডবল বন্ড কেন এলো? দেখো খুব ভালো জিনিস তোমরা কেমিক্যাল বন্ডিং এ পড়েছিলে যে এখানে একটা ডেটিভ পাই বন্ড থাকে যেখানে অক্সিজেন ইলেকট্রনটা কার্বনের দিকে দেয়, ডেটিভ পাই বন্ড। এই ডেটিভ পাই বন্ডটা এখানে আরেকটা ইকুইভ্যালেন্ট টু বন্ডের সাথে তুলনীয়। তাই অ্যাকচুয়াল কার্বন মনোক্সাইডের মধ্যে দুটো ডবল বন্ড দেখতে পেলেও একটি ডেটিভ পাই বন্ড থাকে, ডেটিভ পাই বন্ড। এটাকে অনেক সময় আমরা ব্যাক বন্ডিংও বলতে পারি। এই ডেটিভ পাই বন্ডের জন্য এখানে আমরা এটা খানিকটা ট্রিপল বন্ডের মতো ভাবতে পারি। এবং এটা কেমিক্যাল বন্ডিং এর স্টার প্রশ্ন ছিল যে কার্বন মনোক্সাইডের যা ডাইপোল মোমেন্ট হওয়ার কথা ছিল, মিউ যা হওয়ার কথা ছিল, মিউ তোমরা পড়েছো এর আগে, তার থেকে ডাইপোল মোমেন্ট অনেকটা কমে যায় ডিউ টু ডেটিভ পাই বন্ড। তো আমরা স্যার এর থেকে বেশি বড় ভিডিওটা করতে চাইছি না, আমরা ওই প্রশ্নগুলো ট্রিক হিসাবে করাবো বলেই করালাম। আশা করছি তোমরা ট্রিকগুলো বুঝে অ্যান্সারগুলো করতে পারবে। ভিডিওটা ছোট করলাম, তোমরা চেষ্টা করো সমস্ত অ্যান্সার পারবে। তো ভিডিওটা এই অবধি রইল। এরপর আমরা 11-এর ফিজিক্যালের ভিডিও আর দেবো না, এরপর আমরা 11-এ চলে যাব জিওসিতে। এরপরে যে ভিডিওগুলো আসবে জিওসির ভিডিও, তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু জিওসির ভিডিও পাবে এবং সেটা কিন্তু অর্গ্যানিকের মেন বোন। ঠিক আছে, গুড নাইট।